নারায়ণগঞ্জের দেওভোগে হুঁশিয়ারি মার্কেটে আগুনে পুড়ে গেছে 2 শতাধিক কারখানা ও পোশাক বিক্রির দোকান। বুধবার ভোর 4টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার ভোর 4টার দিকে শহরের দেওভোগ এলাকার সোহরাওয়ার্দী মার্কেটে প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভূঁইয়া মার্কেটেও। দোকানদাররা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিনশেড ঘর ও কাপড়ের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। এ সময় আহত হয়েছে অন্তত 5 জন। আমরা হাজীগঞ্জ এবং নারায়ণগঞ্জ মিলে 8টা ইউনিট আমরা এক জায়গায় কাজ করে ভোর 6:25 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ এই মুহূর্তে এটা তদন্ত না করে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা কাজ শেষে এটা তদন্ত সাপেক্ষে এটা বলতে হবে। হঠাৎ এই পর্যন্ত নাই, কম বেশি আমাদের লোক কিনের হাত একটু পাটা কাটছে। আগুনে পুড়ে গেছে 2 শতাধিক দোকানঘর ও কারখানা। এসব দোকানে মূলত পাঞ্জাবি ও হুঁশিয়ারি পণ্য পাইকারি বিক্রি করা হতো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, পুড়ে যাওয়া বেশিরভাগ পোশাক আসন্ন রোজা ও ঈদ উপলক্ষে মজুত করা হয়েছিল। তালাটা খুলছি, তালাটা খুললা ঘরে ঢুকি আর দ্বিতীয়বার ঘরে ঢুকতে সাহস পাই না। 2 মাল হলো তারই নাই। 50 লাখ টাকার মাল পাইছি ব্যাপার মুন্সিগঞ্জে নানানো আমাকে বাকি দিলে আমরা বেচে টাকা দেবো। ভাই আমাকে তো নিঃশ্বাস হয়েছে, এই বেটাকে আমরা করতে বুঝ দিব। আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। ধারণা করা হচ্ছে কাপড় ইস্ত্রি করার আয়রন কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।